ক্লাস 12 এর থার্ড সেমিস্টার ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তাহলে তোমাদের ইংরেজি নিয়ে যাদের একটু ভয় আছে তারা একটু মন দিয়ে এই ভিডিওটা দেখো। ম্যাচিং যেটা তোমাদের কাছে খুবই কঠিন মনে হচ্ছে সেটা একদমই কঠিন নয়, একবারে জলের মতন আমি সহজ করে বুঝিয়ে দিচ্ছি কোনটার সঙ্গে কোনটা মিলবে। সামান্য একটু ব্রেন খাটালেই কিন্তু তোমরা সহজেই এই এমসিকিউর উত্তরগুলো পেয়ে যাবে। প্রথমে দেখা যাক কলাম এ আর কলাম বি। কলাম এ শিব টেম্পল, রামেশ্বরম, কোকোনাট গ্রোভ, কালাস, অ্যানসেস্ট্রাল হাউস। কলাম বিতে আছে about 4 miles from Kalam's house, Mosque Street in Rameswaram, 10 minutes on her foot from Kalam's house in the east while Madras State। তাহলে কোনটার সঙ্গে কোনটা মিলবে তোমাদের বুঝতে হবে যে এক একটার সঙ্গে কোনটা মিলছে। একটা তুমি যদি পেরে যাও যে কোনটার সঙ্গে কোনটা মিলছে তাহলে কিন্তু সমস্তটাই বুঝে যাবে। যেমন শিবা টেম্পল, শিব টেম্পলটা কোন জায়গায় ছিল? মস্ক স্ট্রিট ইন রামেশ্বরম। মস্ক মানে মসজিদ, মসজিদের রাস্তা রামেশ্বরমের, রামেশ্বরমের যে মসজিদের রাস্তা ছিল সেখানে ছিল শিব টেম্পলটা। তাহলে মিলছে একের সঙ্গে বি। একের সঙ্গে বি কিসে আছে? এই যে বি এর অপশনে একের সঙ্গে বি, সহজেই বোঝা গেল। কিন্তু রামেশ্বরম তার মানে কি 2 এর সঙ্গে সি অটোমেটিক মিলছে, 10 মিনিটের হাঁটা পথ ছিল। 3 এর সঙ্গে কোকোনাট গ্রোভ কি ছিল? প্রায় 4 মাইল দূরে, 3 এর সঙ্গে অটোমেটিক আছে। যদি একটাতে নাম সন্দেহ মিটে তাহলে কিন্তু দুটো মিলিয়ে নেবে, কিন্তু একটার থেকে দুটো মিলালেই কিন্তু সমস্ত জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। তারপরে 4 এর সঙ্গে ডি মিলছে, 4 এর সঙ্গে ডি মিলল। তাহলে বোঝা গেল। আরেকটা তোমাদের দেখাই যাতে তোমাদের আরো ভালো বুঝতে সুবিধা হয় যে কোনটার সঙ্গে কোনটা মিলছে এবং কিভাবে করবে। এইটা আর একটু আলাদা ভাবে দেখাই। যদি কোনোটা হয়তো প্রথমের সঙ্গে মিলাতে পারলে না তাহলে তুমি কিভাবে মিলাবে? তোমাকে গেজ করতে হবে যে কোনটা মিলতে পারে। যেমন দেখো পিস অফ ব্রেড কোনটার সঙ্গে মিলছো বুঝতে পারছো না। এ বিট অফ শার্ট অ্যান্ড স্টকিং এটাও তুমি বুঝতে পারছো না যে কোনটার সঙ্গে মিলবে। দা রোপ, হয়তো তুমি এইটা জানো যে রোপ মানে দড়িটা কোথায় ঝোলানো ছিল, দড়িটা একটা প্রেকের সঙ্গে কিন্তু ঝোলানো ছিল। তাহলে ডি এর অপশনে মিলছে। আমি এগুলো সবই কিন্তু পরীক্ষার পেজ থেকেই করাচ্ছি। তাহলে 3এরটার সঙ্গে ডি এর মিলছে, তোমাকে দেখতে হবে 3এরটার সঙ্গে ডি এর কিসে কিসে আছে। একটা হচ্ছে সি এর অপশনে আছে 3এরটা ডি, আবার এইটাতে আছে 3এরটা ডি, আবার এইটাতেও আছে 3এরটা ডি। তাহলে এইগুলো তিনটের মধ্যে থেকে হতে পারে। এরপরে দা পিস অফ ব্রেড, রুটিটা কি ছিল? তুমি একটা ধারণা করতে পারবে যে একের সঙ্গে সি মিলবে, না হয় একের সঙ্গে বি, না হয় একের সঙ্গে সি। যেমন একের সঙ্গে যদি সি মিলে তাহলে রোল্ড ইন ক্লথস, কাপড়ে বাঁধা ছিল। এ বিট অফ শার্ট অ্যান্ড স্টকিং, বলছে এক টুকরো জামা এবং মোজাটা ছিল। এইটা কিসে ছিল? এইটা বান্ডিলের মধ্যে ছিল, দুটো মিলে গেল। তাহলে 2 এর সঙ্গে মিলছে এ, 2 এর সঙ্গে এ কিসে আছে? এইটাতে আছে, আর বাকিগুলোই কিন্তু নাই। তাহলে সহজেই বোঝা গেল উত্তর হচ্ছে এ। তারপরে তাহলে একের সঙ্গে সি মিলবে, পিস অফ ব্রেড রোল্ড ইন ক্লথ, মানে এক টুকরো যে রুটিটা ছিল সেইটা কাপড়ে বাঁধা ছিল। তারপরে এ বিট অফ শার্ট অ্যান্ড স্টকিং ইনসাইড দ্য বান্ডেল। দা রেড পেটিকোট কি ছিল? পেটিকোটটা ছিল অন দা হেড অফ ওল্ড ওমেন, অর্থাৎ মরিয়া একটা নাম আছে দেখবে, সেইটা হচ্ছে দুই বোন যে ছিল তাদের মা ছিল। তাহলে এইটা তো সহজে বুঝে গেলে। আর একটা কথা বলে দিই, যেগুলো পরপর সাজাতে বলে, যেগুলো পরপর সাজাতে বলে ঘটনাক্রম অনুযায়ী, সেইটাও কিন্তু অত্যন্ত সহজ। তোমাদের বুঝিয়ে বলছি কিভাবে। প্রথমে দেখবে যে কোন ঘটনাটা হয়েছিল, দ্বিতীয়ত দেখতে হবে কোন ঘটনাটা সবচেয়ে শেষে হয়েছিল। তাহলে প্রথমে যেটা হয়েছিল সেটা আমি তো বলে দিচ্ছি, অপশন দেখবে যে কোনটা প্রথমে হয়েছিল সেইটা তোমাকে গেস করতে হবে। হয়তো একেরটা হয়েছিল প্রথমে, তাহলে সেইটাই হয়তো 4এরটা প্রথমে হয়েছিল সেইটা।